দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার অবসান। আবারও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে যাচ্ছে বাংলাদেশ। তবে এবারের নির্বাচন যেন ভোটের চেয়েও বেশি একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের আনুষ্ঠানিক সূচনা। আর সেই অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। ৩৪৯ জন সংসদ সদস্য ভোট দেবেন। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। কিন্তু ভোটের ফল নিয়ে যেন উত্তেজনার চেয়ে নিশ্চিততার আবহই বেশি। সংসদে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের বিজয় প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। প্রয়োজনে ১৭৫ ভোট, যেখানে বিএনপির জোটেরই প্রায় ২৫০ জন ভোটার রয়েছেন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগও নেই। অর্থাৎ আজ ব্যালটে পড়বে আনুষ্ঠানিক সিল, আর কাল খুলে যাবে বঙ্গভবনের দরজা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৭:৩০টায় জাতীয় সংসদের স্পিকার ও বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। নির্বাচিত হলে মির্জা ফখরুল হবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি। একই সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে শূন্য হবে তার সংসদীয় আসন এবং শেষ হবে তার মন্ত্রিত্বও। রাজপথের দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে বঙ্গভবনের সর্বোচ্চ সাংবিধানিক পদে যাওয়ার এই যাত্রা তাই বিএনপির জন্য আবেগ ঘন মুহূর্ত। প্রায় ১৬ বছর দলটির মহাসচিবের দায়িত্ব পালন করা মির্জা ফখরুল খালেদা জিয়ার কারাবন্দিত্ব এবং তারেক রহমানের দেশে বাইরে থাকার সময় দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাষ্ট্রপতি নির্বাচনকে গণতন্ত্রের নতুন যাত্রা হিসেবে দেখছে সরকার। ভোট গ্রহণের কিছু অংশ সরাসরি সম্প্রচারের পরিকল্পনাও রয়েছে, যাতে জনগণ রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া প্রত্যক্ষ করতে পারেন। তাই আজ সংসদে ভোট আর কাল বঙ্গভবনের শপথ, সব ঠিকঠাক এগোলে রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে মির্জা ফখরুলের সামনে খুলতে যাচ্ছে রাষ্ট্রপতি ভবনের নতুন দরজা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।